ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পালবাড়ি বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর মিয়া। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। এনসিপি সহ কয়েকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। এছাড়া তিনি নবীনগর উপজেলার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে মোহাম্মদ নুরু মিয়াকে সভাপতি ও মোহাম্মদ নজরুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এনসিপি বলে আরো কিছু দল আছে, আমি তাদের নাম বলতে চাই না। তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। আপনারা সজাগ থাকবেন যাতে করে বাংলার মানুষ বিনা ভোটে বাংলাদেশের কোনো সরকার গ্রহণ করতে না পারে, সেই দিকে সুদূরভাবে ফেরা রাখবে। সম্মানিত এলাকাবাসী, আজকের সামনে আমাদের দল প্রমাণ যাবে। আমরা কিন্তু এই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে বেশিরভাগ হাসিনা সরকারকে হটিয়েছি। সামনে নির্বাচন পর্যন্ত আমরা মাঠে গ্রামে গঞ্জে আমরা মাঠ দখল থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে নির্বাচন হবে।